নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব বিশ্বকর্মার দুই পুত্র নল ও নীলকে নিয়ে। রামায়ণ অনুসারে নল ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র, যার নামের আক্ষরিক অর্থ হল শ্বেতপদ্ম। দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র হয়েও তিনি ছিলেন বানররূপী। রামায়ণে রাম লঙ্কা গমনের সুবিধার জন্য সমুদ্রের উপর নির্মিত ভারতের দক্ষিণ দিকে অবস্থিত রামেশ্বরম থেকে লঙ্কার মান্নার অবধি বিস্তৃত বিশাল একটি সেতু নির্মাণের জন্য অন্যতম পরিকল্পক হিসাবে ছিলেন বানর নল। সেতুটি লঙ্কাদ্বীপ ও ভারতীয় মূল ভূখণ্ডকে যুক্ত করে। এটি রাম সেতু বা নলের নামে নল সেতু নামেও পরিচিত। একাধিক সংস্করণ ভেদে এই রাম সেতু নির্মাণে রামের বানর সেনার অপর এক প্রযৌক্তিক বানর নল ও তার ভ্রাতা নীলের নাম পাওয়া যায়। নলকে বানরদের স্থাপত্য শিল্পী হিসাবে উল্লেখ করা হয়েছে। রামায়ণের লঙ্কাকাণ্ডে নল ও নীল উভয়কেই রামের পক্ষে লঙ্কার রাজা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখা যায়। সীতার সন্ধানে শ্রীরামচন্দ্র বানররাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব করে বানরদের সেনা তৈরি করেন এবং ভূখণ্ডের শেষ বিন্দুতে পৌঁছান। সমুদ্র অতিক্রম করে 7 যোজন দূরবর্তী লঙ্কাদ্বীপে যাওয়ার জন্য সমুদ্র দেবতা বরুণদেবকে আমন্ত্রণ জানান এবং সমুদ্রের মধ্য দিয়েই পথ নির্মাণ করার অনুরোধ করেন, কিন্তু বরুণদেব তার সম্মুখে উপস্থিত হন না। ফলে রাম ক্রুদ্ধ হন এবং ক্রমাগত বাণ নিক্ষেপ করে সমুদ্রের জল শুষে নিতে থাকে। তারপর ক্ষমা চেয়ে বরুণদেব সমুদ্রের মধ্য দিয়ে সেতু নির্মাণের পরামর্শ দেন। তিনি রামকে বলেন, দেবশিল্পী বিশ্বকর্মার পুত্র ও দেবস্থপতি নল রয়েছেন তার বানর সেনায়। নল তার পিতার কাছ থেকে আশীর্বাদ স্বরূপ স্থাপত্য শিল্প ও প্রযুক্তির অত্যাবশ্যকীয় শিক্ষা পান এবং একাধিক অভিজ্ঞতায় এবং পারদর্শিতায় সক্ষম। বরুণের পরামর্শে শ্রীরাম নলের পরিদর্শনে এবং দক্ষতায় সেই স্থান থেকে লঙ্কা অবধি একটি সেতু নির্মাণ করেন। সেই সময়ে নল স্বেচ্ছাসেবী হিসাবে এই দায়িত্ব গ্রহণ করেন এবং মন্তব্য করেন যে সে স্নেহের আহ্বান না শুনলে শ্রীরাম সগুণে জল দেবতার আত্মদম্ভ চূর্ণ করেছেন এবং রাম নাম সমুদ্রের জন্য অতি শুভ ও মান্য। বানর দল বিরাট আকারের ভারী ভারী গাছ, গাছের গুড়ি, ছোট টুকরো ডালপালা, ছোট বড় পাথর এনে জড়ো করে দিতে থাকে নল ও নীলের কাছে। আকার বা আকৃতি অনুসারে তা সমুদ্রের উপরে সাজানো শুরু করে নল ও নীল। বানর দলের সহায়তায় নল মাত্র 5 দিনে 10 যোজন অর্থাৎ 80 মাইল বা 130 কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করা সম্পন্ন করেন। রাম ও তার সকল সৈন্যদল তার উপর দিয়ে হেঁটে লঙ্কায় পৌঁছে যান। কথিত আছে, নলের বানর মায়ের রূপে মোহিত হয়ে আলিঙ্গন করার সময় বিশ্বকর্মার উদ্দীপনায় ও ঔরসে
বানর মায়ের গর্ভে জন্ম হয় নলের। বিভিন্ন আলোচনার মাধ্যমে বানর সেনারা সেতু নির্মাণের মূল উপাদানগুলি একত্র করেছিলেন এবং বানর নল একাই সেতু নির্মাণ করেন। রামায়ণে উল্লেখ আছে, নল ও নীল কৈশোরকালে খুবই দুষ্টু প্রকৃতির ছিল এবং মুনি ঋষিদের আরাধ্য দেবদেবী দিব্য মূর্তি জলে ফেলে দিত। এর প্রতিবিধান স্বরূপ মুনি ঋষিগণ ভাগ্যবিধান দেন যে নল ও নীলের দ্বারা ছোড়া কোনো প্রস্তর মূর্তি বা প্রস্তর খণ্ড জলে ডুববে না এবং আশ্বস্ত করেন যে দেবস্থপতি নল ও নীলের দ্বারা জলে ফেলা সমস্ত পাথর সমুদ্রের উপর স্বাভাবিকভাবেই ভেসে থাকবে, কিন্তু সমুদ্রের স্রোতের ফলে তারা কেউই জলে স্থায়ীভাবে পাথরগুলি স্থাপন করতে পারেনি। এই সময়ে শ্রীরাম ভক্ত এবং বানরদের দলপতি হনুমান এই সমস্যার অদ্ভুত সমাধান করেন। তিনি পাথরের গায়ে শ্রীরাম নাম খোদিত করেন এবং একে অপরের সাথে জুড়ে থাকা এই রাম নামের লেখা পাথরগুলিকে সমুদ্রের জলে ভাসিয়ে দেন। তার ফলে ধীরে ধীরে তৈরি হয় শ্রীরাম সেতু। নল তার অসুচি বাঁ হাত দিয়ে হনুমানকে পাথরগুলোকে হস্তান্তর করাতে তিনি বিশেষ দুঃখিত হন এবং নিজের সূচি ডান হাত দিয়ে সেগুলোকে সমুদ্রে প্রতিস্থাপিত করেন। এমত অবস্থায় শ্রীরামচন্দ্র হনুমানকে সান্ত্বনা দেন এবং বলেন যে কারিগরির ক্ষেত্রে এটাই নিয়ম যে নির্মাতারা বাম হাত দিয়ে কোনো জিনিস নেবেন এবং ডান হাত দিয়ে তার সঠিক স্থানে প্রতিস্থাপিত করে তা পরিবর্তনজনক রূপ দেবে। উল্লেখ করা হয়েছে, সেতু নির্মাণের আগে শ্রীরাম নলের আনা 9টি জ্যোতির্ময় পাথরকে নবগ্রহ রূপে পুজো করেন এবং ধীরে ধীরে তৈরি হয় বিশাল সেতু, যা সীতা উদ্ধারের ক্ষেত্রে অতীব কার্যকরী ছিল। আজ নল ও নীলের কাহিনী এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।